হে নবী, যদি আল্লাহ তাআলা তোমাদের কোনো অমঙ্গল করতে চান অথবা চান তোমাদের কোনো মঙ্গল করতে, তাহলে এই উভয় অবস্থায় তুমি বলো, এমন কে আছে যে তোমাদের আল্লাহ তাআলার সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারবে? আল্লাহ তাআলা ব্যতী রেখে এরা সেদিন না পাবে কোনো অভিভাবক, না পাবে কোনো সাহায্যকারী। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার সেসব মুনাফেক লোকদের চেনেন, যারা অন্যদের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বাধা দেয় এবং তাদের ভাই বন্ধুদের বলে, তোমরা আমাদের কাছে এসে যাও। আসলে ওদের অল্প সংখ্যক লোকই যুদ্ধে অংশগ্রহণ করে। যে কয়জন এসেছে তারাও তোমাদের বিজয়ের উপর কুণ্ঠিত থাকে। অতঃপর যখন তোমাদের উপর কোনো বিপদ আসে, তখন তুমি তাদের দেখবে তারা চক্ষু উল্টিয়ে তোমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন কোনো ব্যক্তির উপর মৃত্যু এসে হাজির হয়েছে। কিন্তু যখন তোমরা বিজয় লাভ করো, তখন এরাই গনিমতের সম্পদের উপর লোভী হয়ে তোমাদের সাথে বাকচাতুরি শুরু করে। আসলে এই লোকগুলো কিন্তু কখনো ঈমান আনেনি। আল্লাহ তাআলা তাই ওদের সব কাজই বিনষ্ট করে দিয়েছেন। আর এই কাজটা তো আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ। অবরোধ প্রত্যাহার সত্ত্বেও এরা মনে করে এখনো শত্রু বাহিনী চলে যায়নি এবং শত্রুপক্ষ যদি আবার এসে চড়াও হয়, তখন এরা মনে করবে কত ভালো হতো যদি তারা মরুভূমির বেদুইনদের সাথে ওখানেই থেকে যেতে পারত এবং সেখানে বসেই তোমাদের খবর নিতে পারত যে ফিরে আসা নিরাপদ কিনা। যদিও এরা এখনো তোমাদের মাঝে আছে, কিন্তু এরা খুব কম লোকই যুদ্ধে অংশগ্রহণ করবে। হে মুসলমানরা, তোমাদের জন্য অবশ্যই আল্লাহর রসুলের জীবনের মাঝে অনুকরণযোগ্য উত্তম আদর্শ রয়েছে। আদর্শ রয়েছে এমন প্রতিটি ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলা সাক্ষাৎ পেতে আগ্রহী এবং যে পরকালের মুক্তির আশা করে। সর্বোপরি যে বেশি পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করে। খাঁটি ঈমানদাররা যখন শত্রু বাহিনী দেখল, তখন তারা বলে উঠল, এ তো হচ্ছে তাই যার ওয়াদা আল্লাহ তাআলা ও তার রসুল আমাদের কাছে আগেই করেছিলেন। আল্লাহ তাআলা ও তার রসুল অবশ্যই সত্য কথা বলেছেন। এই ঘটনার ফলে তাদের ঈমান ও আনুগত্যের পরিমাণ আরও বৃদ্ধি পেল। ঈমানদারদের মাঝে কিছু লোক তো এমন রয়েছে যারা আল্লাহ তাআলার সাথে জীবন বাজির যে ওয়াদা করেছিল তা সত্য প্রমাণ করল। তাদের কিছু সংখ্যক মানুষ তো নিজের কোরবানি পূর্ণ করে শাহাদাত লাভ করল, আর কেউ এখনো শাহাদাতের অপেক্ষায় আছে। তারা তাদের আসল লক্ষ্য কখনো পরিবর্তন করেনি। যুদ্ধ তো এজন্যই যে এতে করে সত্যবাদীদের আল্লাহ তাআলা তাদের সত্যবাদিতার পুরস্কার দেবেন, আর মুনাফিকদের তিনি চাইলে শাস্তি দেবেন কিংবা তিনি তাদের উপর ক্ষমা পরবশ হবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ তাআলা কাফেরদের তাদের যাবতীয় ক্রোধ সহ এমনই মদিনা থেকে ফিরিয়ে দিলেন। এ অভিযানে তারা কোনো কল্যাণী লাভ করতে পারেনি। আল্লাহ তাআলাই এই যুদ্ধে মুমিনদের জন্য যথেষ্ট প্রমাণিত হলেন। মূলত আল্লাহ তাআলা প্রবল শক্তিমান ও পরাক্রমশালী। এই যুদ্ধে যারা হামলাকারী ছিল, আহলে কিতাবদের মধ্যে যারা তাদের সাহায্য করেছে, আল্লাহ তাআলা তাদেরও দুর্গ থেকে অবতরণ করালেন এবং তাদের অন্তরে মুসলমানদের সম্পর্কে এমন ভীতির সঞ্চার করালেন যে আজ তোমরা তাদের এক দলকে হত্যা করছো, আরেক দলকে বন্দী করছো। তিনি তোমাদের তাদের জমিন, বাড়িঘর ও সহায় সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা এর ফলে তোমাদের এমন সব ভূখণ্ডেরও অধিকারী বানিয়ে দিলেন যেখানে তোমরা এখনো কোনো সামরিক অভিযান পরিচালনাই করনি। সত্যি আল্লাহ তাআলা সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। হে নবী, তুমি তোমার স্ত্রীদের বলো, তোমরা যদি পার্থিব জীবন ও তার ভোগ বিলাস কামনা করো, তাহলে এসো, আমি তোমাদের তার কিছু অংশ দিয়ে দেই এবং সৌজন্যের সাথে তোমাদের বিদায় করে দিই। আর যদি তোমরা আল্লাহ তাআলা, তার রসুল ও পরকাল কামনা করো, তাহলে জেনে রেখো, তোমাদের মধ্যে যারা সৎ কর্মশীল, আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। হে নবী পত্নীরা, তোমাদের মধ্যে যারা খোলাখুলি কোনো অশ্লীল কাজ করবে, তাহলে তার শাস্তি দ্বিগুণ করে দেয়া হবে। আর এই কাজ আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ। তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্য করবে, এর সাথে সে নেক কাজও করবে, আমি তাকে দুবার তার কাজের পুরস্কার দান করব। আমি পরকালে তার জন্য সম্মানজনক রিজিক প্রস্তুত করে রেখেছি। হে নবী পুত্রীরা, তোমরা অন্য নারীদের মতো সাধারণ নারী নও। যদি তোমরা সত্যিই আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে অন্য পুরুষদের সাথে কথা বলার সময় কোমলতা অবলম্বন করো। যদি এমন করো, তাহলে যার অন্তরে কোনো ব্যাধি আছে সে তোমার ব্যাপারে প্রলুব্ধ হয়ে পড়বে। তবে তোমরা সর্বদাই নিয়ম মাফিক কথাবার্তা বলবে।
তোমরা ঘরে অবস্থান করবে, পূর্বেকার জাহেলিয়াতের জামানার মতো নিজেদের প্রদর্শনী করে বেড়াবে না। তোমরা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করবে। হে নবী পরিবার, আল্লাহ তাআলা মূলত এসব কিছুর মাধ্যমে তোমাদের মাঝ থেকে সব ধরনের অপবিত্রতা দূর করে তোমাদের পাক সাফ করে দিতে চান। তোমাদের ঘরে আল্লাহ তাআলার কিতাবের আয়াত ও তার জ্ঞান তত্ত্বের যেসব কথা তেলাওয়াত করা হয় তা স্মরণ রেখো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং তিনি সম্যক অবগত। মুসলমান পুরুষ, মুসলমান নারী, মোমেন পুরুষ, মোমেন নারী, ফরমাবরদার পুরুষ, ফরমাবরদার নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজাদার পুরুষ, রোজাদার নারী, যৌন অঙ্গসমূহের হেফাজতকারী পুরুষ, এ অঙ্গসমূহের হেফাজতকারী নারী, সর্বোপরি আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ, স্মরণকারী নারী। নিঃসন্দেহে এদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা ও মহাপুরস্কার ঠিক করে রেখেছেন। যখন আল্লাহ তাআলা ও তার রাসূল কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত ঘোষণা করেন, তখন কোনো মোমেন পুরুষ ও কোনো মোমেন নারীর এ অধিকার নেই যে তারা সে ব্যাপারে নিজেদের কোন রকম এখতিয়ার খাটাবে। মূলত যে কেউই আল্লাহ তাআলা ও তার রাসূলের নাফরমানি করবে, সে নিঃসন্দেহে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়ে যাবে। হে নবী, তুমি স্মরণ করো যখন তুমি সে ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলে, যার উপর আল্লাহ তাআলা বিরাট অনুগ্রহ করেছেন এবং তুমিও নিজের পুত্র বানিয়ে যার উপর অনুগ্রহ করেছ, তুমি তাকে বলেছিলে, তুমি তোমার স্ত্রীকে বিয়ের বন্ধনে রেখে দাও এবং আল্লাহ তাআলাকে ভয় করো। কিন্তু এই পর্যায়ে তোমার মনের ভেতরে যে কথা তুমি লুকিয়ে রেখেছিলে, আল্লাহ তাআলা পরে তা প্রকাশ করে দিলেন। আসলে তোমার পালক পুত্রের তালাক প্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে তুমি মানুষদের কথাকেই ভয় করছিলে, অথচ তুমি জানো আল্লাহ তাআলাই হচ্ছেন ভয় পাওয়ার বেশি হকদার। অতঃপর এক সময় যখন জায়েদ তার স্ত্রীর কাছ থেকে নিজের প্রয়োজন শেষ করে তাকে তালাক দিয়ে দিল, তখন আমি তোমার সাথে তার বিয়ে সম্পন্ন করে দিলাম, যাতে করে ভবিষ্যতে মোমেনদের উপর তাদের পালক পুত্রদের স্ত্রীদের বিয়ের মাঝে আর কোনো সংকীর্ণতা অবশিষ্ট না থাকে। বিশেষ করে তারা যখন তাদের স্ত্রীদের কাছ থেকে নিজেদের প্রয়োজন শেষ করে তালাক দিয়ে দেয়। আর সর্বশেষে আল্লাহ তাআলার আদেশই কার্যকর হতে হবে। আল্লাহ তাআলা নবীর জন্য যে ফয়সালা করে দিয়েছেন সে ব্যাপারে নবীর উপর কোনো বিধি নিষেধ নেই। আগের নবীদের ক্ষেত্রেও এ ছিল আল্লাহ তাআলার বিধান, আর আল্লাহ তাআলার বিধান তো আগে থেকে নির্ধারিত হয়ে আছে। যারা মানুষদের কাছে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিত, তারা আল্লাহ তাআলাকে ভয় করত, তারা আল্লাহ তাআলা ছাড়া আর কাউকেই ভয় করত না, কেননা মানুষের হিসাব নেয়ার ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট। হে মানুষ, তোমরা জেনে রেখো, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, বরং সে তো হচ্ছে আল্লাহ তাআলার রাসূল এবং নবীদের সিল মোহর। আল্লাহ তাআলা সর্ব বিষয়ে অবগত রয়েছেন। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। সকাল সন্ধ্যায় তোমরা তাঁর পবিত্রতা ঘোষণা করো। তিনি মহান আল্লাহ তাআলা, যিনি তোমাদের উপর অনুগ্রহ বর্ষণ করেন। তাঁর ফেরেশতারাও তোমাদের জন্য আল্লাহ তাআলার ক্ষমা চেয়ে তোমাদের উপর অনুগ্রহ করেন, যাতে করে আল্লাহ তোমাদের অন্ধকার থেকে ইসলামের আলোর দিকে বের করে আনতে পারেন। বস্তুত আল্লাহ তাআলা হচ্ছেন মুমিনদের জন্য পরম দয়ালু। যেদিন তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, সেদিন মহান আল্লাহর দরবারে তাদের সালাম দ্বারা অভিবাদন করা হবে। তিনি তাদের জন্য এক সম্মানজনক বিনিময় নির্দিষ্ট করে রেখেছেন। হে নবী, আমি তোমাকে হিদায়াতের সাক্ষী করে পাঠিয়েছি, তোমাকে বানিয়েছি জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী। আল্লাহ তাআলার অনুমতিক্রমে তুমি হচ্ছ আল্লাহর দিকে আহ্বানকারী ও হিদায়াতের সুস্পষ্ট প্রদীপ। অতএব তুমি মুমিনদের সুসংবাদ দাও যে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহা অনুগ্রহ রয়েছে। কখনো কাফের ও মুনাফিকদের কথা শুনো না, তাদের যাবতীয় নির্যাতন উপেক্ষা করে চলো, আল্লাহ তাআলার উপর ভরসা করো, কেননা কর্মবিধায়ক হিসেবে আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট।